আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি শিখব? টি শার্ট ডিজাইন এবং মকআপ। একটা টি শার্ট ডিজাইন করার পরে কিভাবে সেটাকে রিয়েলিস্টিক মকআপ করবেন। টি শার্টের অনেক ক্যাটাগরিজ আছে, বুঝতে পারছেন, এবং অনেক ক্যাটাগরিজ আছে, ভিনটেজ টাইপের ক্যাটাগরিজ আছে, টাইপোগ্রাফি রিলেটেড ক্যাটাগরি আছে, সামার রিলেটেড ক্যাটাগরি আছে। মানে টি শার্টের একটা টি শার্ট ডিজাইনের অনেক ধরনের ক্যাটাগরি হয়। তো সাপোজ আমি যদি গুগলে সার্চ করি, টি শার্ট ডিজাইন লিখে যদি সার্চ করি, দেখেন এখানে অনেক ধরনের টি শার্ট চলে আসবে। ঠিক আছে, দেখায় এই যে দেখেন এগুলোকে বলা হয় টাইপোগ্রাফি রিলেটেড টি শার্ট। ঠিক আছে, এই যে দেখেন এগুলো সব টি শার্ট। এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ সেল হয়। আপনার বিভিন্ন সাইট আছে, স্টক সাইট আছে, মাইক্রো স্টক সাইট আছে, এই ধরনের সাইটে আপনার টি শার্ট ডিজাইন অ্যাভেলেবেল সেল হয়, বুঝতে পারছেন। এবং টি শার্ট ডিজাইন সেল করে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব। ঠিক আছে, মার্স বাই অ্যামাজন একটা আমেরিকান সাইট আছে, এখানে প্রচুর টি শার্ট সেল হয় আর কি। এবং ওরা মাস বেশি, যারা আমেরিকায় থাকে বা নিউ ইয়র্কে বা ইউরোপ আমেরিকায় যারা বসবাস করে, তারা দেখবেন বিভিন্ন ডে আছে, ফাদার্স ডে, মাদার্স ডে, অমুক ডে, তমুক ডে, যত ডে আছে ওরা প্রত্যেকটা ডের জন্য টি শার্ট ইউজ করে, টি শার্ট বানায়, বুঝতে পারছেন। এই যে এগুলো হচ্ছে রেট্রো টাইপোগ্রাফি ভিনটেজ টাইপের টি শার্ট। ঠিক আছে, এই যে দেখেন সামার ভাইবস কিভাবে করে দিছে এটা। সামার দেখেছেন টেক্সটের ভিতরে কি করছে, এই একদম ইজি, মানে ডিজাইন একদম ইজি ডিজাইন, পারবেন না এগুলা? একদম ইজি না, আহামরি কোনো কঠিন ডিজাইন বন্ধ দেখি। তারপরে এই যে দেখেন এখানে একটা সামারের এই যে খেজুর গাছ টেজুর গাছ এগুলো বসাই দিছে। এগুলো কই থেকে এই এলিমেন্টস গুলো কালেক্ট করবেন আমি দেখাই দিব আপনাকে। এলিমেন্টস গুলো কই থেকে কালেক্ট করবেন আমি দেখাই, আমি আপনাদের একটা শর্ট একটা ক্লাস নিব আর কি। তো দেখি, নর্মালি আমি যে কোনো একটা টি শার্ট আনি, ধরেন যে এই যে একটা টি শার্ট দেখতে দেখতে পাচ্ছেন এখানে। তো এটা আপাতত আমি বানাই দেখাই, এটাকে কপি করলাম। হ্যাঁ, আমি ইলাস্ট্রেটরে আসলাম, আসার পরে এখান থেকে একটা আর্টবোর্ড সাইজ নিব। সাধারণত টি শার্ট ডিজাইন হচ্ছে লেটার সাইজে ডিজাইন করা হয়, লেটার সাইজ পেজ আছে না, এটাই। এটা আপনি লেটার সাইজ পেজে ইউজ করে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, মার্কেট প্লেসও আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে টি শার্টের, এই সাইজটা যদি আপনারা ইউজ করেন, এই সাইজের আদলে আপনারা সকল জায়গায় ইউজ করতে পারবেন। বিভিন্ন মার্কেট প্লেস বলেন, যত সাইট আছে, স্টক সাইট বলেন, মার্স বাই অ্যামাজন আছে, তারপরে হচ্ছে টি শার্টের আরো কিছু কিছু সাইট আছে, আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। দেখি এই যে এখানে আমি গুগলে সার্চ করব সাইটগুলো। টি শার্ট ডিজাইন স্টক মার্কেট, এই যে স্টক মার্কেট, এখানে সার্চ করব, দেখেন এখানে স্টক মার্কেট চলে আসবে। যে মার্স বাই অ্যামাজন যেটা বললাম, এই যে amazon.com আছে। তারপরে এখানে আর কি কি আছে, এই যে ওয়ালমার্ট আছে। ঠিক আছে, রেড বাবল বাংলাদেশের টপ, এটা রেড বাবল, টি স্প্রিং আর রেড বাবল, এটাতে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ টি শার্ট সেল হয়, বুঝতে পারছেন। টি স্প্রিং আর রেড বাবল, এই যে রেড বাবল, এটাতে আমি কাজ করছি, আমার কিছু ডিজাইন সাবমিট করা আছে এখানে। আর এই যে টি পাবলিকও আছে। তারপরে এই যে টি স্প্রিং লিখে সার্চ করি আমি, এই যে টি স্প্রিং। ঠিক আছে, এখানে আমার অ্যাকাউন্ট আছে, এখানে আমার কিছু টি শার্ট ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, এখানেও কিন্তু ভালো পরিমাণ এই সেল হয়। ঠিক আছে, আমেরিকান সাইড এগুলোতে ভালো পরিমাণ সেল হয়। আচ্ছা যাই হোক, আমরা এখন ডিজাইনে চলে যাই। ফাইল থেকে আমরা নিউ থেকে একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ডের এখানে পিক্সেল দিয়েও করতে পারেন বা ইঞ্চিতে দিয়েও করতে পারেন, আপনার লেটার সাইজ নেন আর যেটাই নেন না কেন করতে পারেন। তো আমি এখানে পিক্সেল থেকে 1500 বাই 1800 একটা পিক্সেল নিব, সাইজ নিব 1500। কেউ কেউ 1500 1400 বাই 1600 দেয়, কেউ আবার দেখবেন যে 1700 1400 বাই 1700 দেয়। ঠিক আছে, তো আমি একটা স্ট্যান্ড আছে, এটাই আপনারা ফলো করবেন। 1500 বাই 1800 স্ট্যান্ডার্ড সাইজ। আর্টবোর্ড নেব একটাই। ঠিক আছে, আর্টবোর্ড নেব একটাই। কালার মোড কি থাকবে, এটা সিএমওয়াইকে, যেহেতু এটা প্রিন্ট হবে, এটা সিএমওয়াইকে কালার থাকবে। ঠিক আছে, চাইলে ব্লিড এরিয়া যুক্ত করতে পারেন। তো এখন অ্যাডভান্স কোর্স, এখানে এখন বর্তমানে যত অ্যাডভান্স কিছু মেশিন পাতি আছে যেগুলো তো ব্লিড এরিয়া না দিলেও চলে, বুঝতে পারছেন। তো ব্লিড এরিয়া দিতেই হবে, এর কোনো মানে নাই। তো আমি ব্লিড এরিয়া দিলাম না, না দিয়ে আমি ডিজাইনটা করি। এই যে আর্টবোর্ড নিচে, এটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন আমি কন্ট্রোল ভিতে এটাকে পেস্ট করি। ঠিক আছে, করলাম। এখন আমাদের ধরেন যে আমি এই ডিজাইনটা যদি করতে চাই, এখানে দেন খেজুর গাছ, এটা ওটা আমাকে সেম সেম করা লাগবে, এর কোনো মানে নেই। আমি কিছু পাখি আনবো, কিছু খেজুর গাছ, কিছু এলিমেন্ট পিছনের এগুলো আনবো, এবং এনজয় দ্য সামার এগুলো আনবো। ঠিক আছে, তো আমি ফার্স্টে আমি এনজয় দ্য সামার এই লেখাটাকে লিখে ফেলি, তারপর বাকি এলিমেন্টসগুলো একটু পরেই আনি। ঠিক আছে, তো আমি এটা কি করি, করার পর আমি দেখি এখান থেকে
টেক্সট বক্স টেক্সট নিলাম, একটা টেক্সট নিয়ে আমি এখানে লিখবো। আগে আমার মেন মেন যে টাইপ ফেসগুলো এগুলো আমি লিখে ফেলি। এনজয় দা, ঠিক আছে, তারপর লিখবো কি সামার। সামার, ঠিক আছে। এখন দেখেন এখানে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে আমি এই ফন্টগুলো ইউজ করব এখন, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এই যে দেখেন এখানে একটু বোল্ড টাইপের যে ফন্ট, এই আমার এই টাইপসের ফন্ট কিন্তু ডাউনলোড করতে পারবো। দেখেন একটা হালকা হালকা টেক্সচার টাইপের কিছু আছে না ফন্টের উপরে, ঠিক আছে। তো দেখে দেখি এখানে আমি একটা ফন্ট আছে ইমপ্যাক্ট বা অ্যানথন নামের একটা ফন্ট আছে, এগুলো আমি ইউজ করব। অ্যানথন, এটাকে আমি কি করব, ক্যারেক্টার থেকে আপার কেস করে দিব, আপার কেস করে দিলাম। এটাকে আমি এই সেম ফন্ট এটাকে অ্যাপ্লাই করব। তো এটাকে ধরে আইড্রপার টুল থেকে এখানে যদি ক্লিক করি সেম ফন্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? অথবা দেখি ইমপ্যাক্ট নামক যে একটা ফন্ট আছে এটা ইউজ করি কেমন লাগে দেখি। ইমপ্যাক্ট, আচ্ছা এটাই আমার এই ফন্টটা থাক, ঠিক আছে। ইমপ্যাক্ট ইউজ করলাম আর অ্যানথন ইউজ করলাম, ঠিক আছে। অ্যানথনটা মেবি এটার সাথে যাচ্ছে না, দাঁড়ান এটা পরে দেখবো, আপাতত এটা এখানে থাক। আর এটার ক্যারেক্টার থেকে স্পেসটা একটু বাড়াই দেবো, কারণ এখানে একটু ফাঁক ফাঁক দেওয়া আছে, তো মোটামুটি 50 পিটি বাড়াই দিই, 50 পিটি বাড়াই দিলাম, ঠিক আছে। এটারও সেম আমরা 50 পিটি বাড়াই দিব, ক্যারেক্টার থেকে ট্র্যাকিং স্পেসটা 50 পিটি বাড়াই দিলাম। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এটাকে এখন অন্য কোনো ফন্ট আছে কিনা দেখবো, ব্যাকআপ হিসেবে রাখি, অন্য কোনো ফন্ট দেখি যায় কিনা, দেখি ভালো ফন্ট আছে কিনা। আমার যদি টি শার্টের জন্য আলাদা ফন্ট আছে, প্রত্যেকটা ফন্ট ডাউনলোড করতে হয়, বুঝছেন? এই যে এই টাইপসের এই যে এই ফন্টটা, এই যে সামার, দেখছেন টেক্সটার টাইপের ভাইব পাইছেন? হ্যাঁ, টেক্সটার টাইপের যে একটা ভাইব আসছে না, দেখি এই টাইপসের আরো ফন্ট আছে কিনা দেখি তো। না হলে এই গ্রুনস টাইপের যে টেক্সটার এগুলো কিন্তু বাই ডিফল্ট আপনি ইউজ করতে পারবেন, ব্যাড গ্রুনস ইউজ করতে পারবেন, সমস্যা নেই। লাস্ট মোমেন্ট আমি দেখাবো যে কিভাবে বাই ডিফল্ট ফন্টও গ্রুনস টাইপের ফন্ট পাওয়া যায়। এই যে দেখেন এই ফন্টটাও অ্যানথন, এটা ফন্ট দেখতে হবে আপনাদের, বিভিন্ন ফন্ট দেখে দেখে আর কি রিসার্চ করতে হবে। ডার্টি গ্রুনস, আচ্ছা গ্রুনস আমি লাস্ট মোমেন্ট আমি অ্যাড করে দিব বাই ডিফল্ট, সমস্যা নাই। আমার এই ফন্টটাই আমার এই যে যেটা ইউজ করছি এটাই আমার ভালো লাগছে, এটা দিয়ে আমি কাজ চালাই দিই, ঠিক আছে। এখন দেখেন এটার কালার কি দিছে, রেড কালার, তাই না? আইড্রপার টুল থেকে আমি এখান থেকে রেড কালার নিয়ে নিই, ঠিক আছে। আর এটার কালার এই থাক, এবং এটাকে একটু ছোট করি, ঠিক আছে। এখন এটাকে কি করব, দেখেন উপরের পজিশন দেখেন সমান সমান আসবে, নিচ থেকে একটু কার্ভ আছে না, এই কার্ভটা করব। কার্ভটা কিভাবে করব, আপনি ইফেক্টে যান, ইফেক্ট থেকে রপ থেকে আর প্রপে যান, আর প্রপ থেকে এই যে আর্ক লোয়ার এটা ইউজ করেন, ঠিক আছে। এটা থেকে আপনি জাস্ট কমাই দিবেন, যে যেখান থেকে এটা দেখেন খেয়াল করেন, এটাকে আপনি একটু একটু কমাবেন, ঠিক আছে। আপনি মাপটা বুঝবেন যে এক্স্যাক্টলি আমার মাপটা কতটুকু কতটুকু যাচ্ছে, ঠিক আছে। এগুলো 16%, আমি 15% দিলাম, 15% দিয়ে একটু টেনে দিব, লেখাটা লম্বা করে একটু টান দিই, টান দিব, আর একটু টান দিই, ঠিক আছে। মানে একটু টান দিলাম এই জন্য কারণ এটা দেখেন একটু লম্বা আছে, লেখাটা কিন্তু একটু টান দেওয়া আছে, বুঝছেন? আমি একটু টান দিলাম, আমার মনে হয় আর একটু করা লাগবে, দাঁড়ান। এখানে এই যে দেখেন প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গেলে এই যে এফএক্স লেখা আছে না, রপ, এটা যে ইউজ করছি আমি, এটা চাইলে ডিলিটও করে দিতে পারি, আবার এখান থেকে অ্যাড করতে পারি। এটাতে আবার ক্লিক করব, করে একটু কমাই দিব, বাড়াই দিব, সরি একটু কমাবো, 17, 18, 20 থাক, ওকে পারফেক্ট, মোটামুটি চলে। হুম, তো এটার এটাকে আমি এখন কি করব, ওই যে আমরা একদিন এক্সপান্ড অ্যাপারেন্স শেখাইছিলাম না, যে এক্সপান্ড অ্যাপারেন্সের করে আমি এটাকে নিজের রূপে নিয়ে আসবো। এখন অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্সে এখন তাকে নিজের রূপে নিয়ে আসছি না। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করি, এটাকে আমরা কি করব, কন্ট্রোল শিফট ও দিয়ে ক্রিয়েটে আউটলাইন করে দিলাম, ঠিক আছে। এটাকে একটু নিচে নামাই দিই, মেজারমেন্ট এখন অ্যালাইন থেকে মিডিল অ্যালাইন করে দিলাম, ক্লিয়ার। এখন দেখেন এই যে এটা কিভাবে করছে, একদম ইজি। এই লাইন টুল নেন, লাইন টুলটা এই যে ই বরাবর এখান থেকে টান দেন, এস বরাবর, ঠিক আছে। এটা স্টক কালারটা কি করেন, একটু বাড়াই দেন,
বাড়াই দিছেন দেখি, এই যে বাড়াইলাম। বাড়াই আমি কি করব, এটাকে ইউনিফর্ম থেকে এই যে কি করলাম, জাস্ট এইখান থেকে ইউনিফর্ম থেকে যে এটা করে দিলাম হোয়াইট প্রোফাইল 4। ওকে, আমি চাচ্ছি আর একটু স্টকটা বাড়া থাক, মানে 16 পিটি 15 পিটি করলাম। ঠিক আছে, আমি ডিজাইন সেম সেম করবো এর কোনো মানে নেই, আমার সেম সেম করতে হবে এর কোনো মানে নেই। ঠিক আছে, তো এটার কালারটা আমি কি করব, রেড কালার করে দেই। রেড কালার, আমাকে এখানে যে কালারটা ইউজ করছে আমার এই কালারটা আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, এখন এটাকে আমি পাশে রিপ্লেস করব, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এখন আমি জাস্ট নিয়ে আসবো, দাঁড়ান। এটাকে ঘুরাই দেবো। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে কি করব, রিফ্লেক্ট, এই যে খালি ঘুরাই দিলাম, কপি করলাম না, জাস্ট এখন ওকে দিলাম। ওকে, ও সরি, আমি কি করব, এটা দেখি এখানে কি আছে, দুই পাশ থেকে এদিক ওদিক দেওয়া আছে, এটাকে ঘুরে গেছে তাই না। দেখি এটাকে আমি ঠিকঠাক করে দিই, আবার এটাকে ঘুরাই দিলাম শুধু। ক্লিয়ার? এখন ঠিক আছে, বোঝা যায় এখন। এখন একটা অ্যালাইনমেন্ট ঠিকঠাক রাখতে হবে না, এই যে এখান থেকে যতটুকু দূরত্ব এখান থেকে যতটুকু দূরত্ব সমান সমান রাখতে হবে না। তো আমার কি মনে হচ্ছে সমান সমান আছে? তো পারফেক্ট রেশিও মিলাইতে হলে কি করতে হবে আমাকে, এটাকে কিন্তু মাস্ট বি ক্রিয়েটে আউটলাইন করে নেবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এই ও ঘুমাচ্ছে কেন, কি সমস্যা? এই যে দেখেন, এই পুরোটাকে ধরলাম, এখন ধরে আমি কি করব, ডিস্ট্রিবিউট করব। এই যে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করব, এই যে দেখেন এখন মিলছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এখন এই পুরোটাকে ধরবো, আমি ধরে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম, গ্রুপ করলাম। এখন দেখেন এই পাশের মেজারমেন্ট মিলাইতে হবে আমাকে, কন্ট্রোল আরতে রোলার আনলাম, রোলার এনে আমি এস বরাবর এটা রাখলাম, এই যে আর এর এই বরাবর এটা রাখলাম। ঠিক আছে, এখন দেখছি আমি মিডিল অ্যালাইন করি, দেখি এখন কি হয়। ফার্স্টে মেজারমেন্ট যেহেতু মিলে না, এখন ফার্স্টে মিডিল অ্যালাইন করবো আমি। মিডিল অ্যালাইন করলাম, দুই পাশ থেকে একটু গ্যাপ আছে, তো দুই পাশ থেকে একটু বাড়াই দিতে হবে তাই না। অলটা চেপে ধরে আপনি এক পাশে টান দিলে দুই পাশ থেকে বাড়বে, এই যে দেখেন, এই যে হয়ে গেছে। ঠিক আছে, দেখি মিডিল অ্যালাইন করি, মিডিল অ্যালাইনটি আছে, খালি আমার এই যে এটাকে একটু এদিক দিয়ে দেবো, হয়ে যাবে। দেখছেন এখন মেজারমেন্ট ঠিক আছে না। ওকে, ডিলেট, ডিলেট। একটা জিনিস খেয়াল করেন, এখানে যে টি শার্টের যে রেড কালারটা একটু খয়েরি টাইপের, এটা একটু খয়েরি কম তাই না। তো এটাকে আমি কি করব, এটাকে সেম কালার দিব। কিভাবে দিব, ফার্স্ট এটাকে এক্সপ্যান্ড করতে হবে, নাহলে কালার আসবে না। আইডপার টুল দিয়ে যতই করি কালার আসবে না, বুঝছেন? দেখছেন কালার আসছে না, কারণ এটা স্টক কালার। স্টক কালারকে আগে আমাকে ফিলে রূপান্তর করতে হবে। ফিল করছি, এখন দেন এই যে কালার হয়েছে এখন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এর পুরোটাকে আমার মেন যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা রেডি, রেডি না? ওকে, আমি একটা জিনিস ভুলে গেছি, ফার্স্টে আমার সেভ দিতে ভুলে গেছি। আমাকে যে কোনো ডিজাইন করার আগে আমাকে ফার্স্টে সেভ দিতে হবে তাই না। এই যে ফাইল থেকে আমি আগে সেভ দিব, সেভ অন ইউর ফাইল, আপনাদের ক্লাস ফাইলে ব্যাচ 3 টি শার্ট ডিজাইন। ঠিক আছে, ফার্স্টে সেভ দিয়ে নেবেন, না হলে ওই যে আপনারা ভুল করবেন সেভ না দিলে। তো দেখেন এটাকে আমি এখন ধরে রিপ্লেস করে দেই, এখানে রাখলাম। এখন আমি কি করব, এই যে এই এলিমেন্টসগুলো আনবো তাই না, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এলিমেন্টসগুলো কই আনতে হবে দেখেন, বিভিন্ন এলিমেন্টস পাবেন আপনি ফ্রি পিক এবং ভিক্টোজি থেকে পাবেন। ভিক্টোজি, ফ্রি পিক, দুইটা ওয়েবসাইট দিয়ে দিয়েছিলাম তো আপনাদের নাকি। ফ্রি পিক, এই যে আমি ফ্রি পিকটা আমি বেশি ইউজ করি, ভিক্টোজি থেকেও ইউজ করি। অনেক সময় প্রিমিয়াম কিছু রিসোর্স আছে যেগুলো আপনি ফ্রি পিকে পাবেন না, কিন্তু ভিক্টোজিতে আপনি অনায়াসে সেটা ফ্রিলি পেয়ে যাবেন। ওটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। দেখেন টি শার্ট ডিজাইন, এলিমেন্টস। আচ্ছা, এটা সামার টি শার্ট ছিল তাই না, সামার, সরি এলিমেন্ট, আমি এই পাশে লিখবো সামার। কি রে, কই লিখি আর কই আসে। ঠিক আছে, দাঁড়ান, এখন আসে নাই।
এই যে দেখেন, এই যে দেখছেন সামার ভাইব, তারপরে এই যে গ্রুমস টাইপের টি শার্টের এই যে এলিমেন্টস গুলো দেখছেন, দাঁড়ান আমি এই যে এই এলিমেন্টস গুলো দেখছেন, এই যে খেজুর গাছ ও ইয়ে করতে যাচ্ছে, সার্ফিং, এই যে এলিমেন্টস গুলো আমি যদি ইউজ করে দিই, আমরা কিন্তু এলিমেন্টস আমি ইউজ করে কাস্টমাইজ করতে পারবো, বুঝছেন? এই যে দেখেন সামার, এই যে প্রিমিয়াম, এই দেখেন প্রিমিয়াম দেয়া আছে, আমার লাগবে ফ্রি টাইপের কিছু, আমি 2-3টা এলিমেন্টস একসাথে করে ইউজ করবো আর কি। দাঁড়ান এখানে যাই, এই যে দেখছেন খেজুর গাছ টাইপের, এই যে এগুলা, এই যে গ্রুমস, এগুলো ইউজ করতে পারবেন আপনি, বাট এগুলো ফ্রি না, আমি চাচ্ছি ফ্রি কিছু খুঁজতে। আচ্ছা আমি এখান থেকে ফ্রি করে দেই, এই যে ভেক্টর, আর এখান থেকে ফ্রি, দেন এখন ফ্রি আসবে সবগুলো। আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা এটা ডাউনলোড করি আমি, এটা ডাউনলোড করি, আর কি ডাউনলোড করব দেখি। এখানে লিখি যে রেট্রো ভিনটেজ টি শার্ট, টেস সামার টি শার্ট। এই যে আমি এটা ডাউনলোড করি, এগুলো বাই ডিফল্ট বানান যায়, বুঝছেন? এই যে টেক্সটার যে গ্রুনস, এগুলোকে বলা হয় গ্রুনস, গ্রুনস ইউজ করে আমি দেখাচ্ছি সময়। আচ্ছা আমি এটা দুইটাকে ওপেন করি, এই যে এটাকে ওপেন করি, এটাকে আপনাকে ওপেন যখন যখন করবেন আপনারা, আপনাদেরকে কিন্তু এইভাবে ওপেন করতে হবে। এই যে এটাকে, এই যে গ্রুনসটা দেখছেন, এটা হচ্ছে গ্রুনস, এই যে গ্রুনস ছাড়া দেখছেন কেমন লাগতেছে, মনে হচ্ছে সাদা একদম বাই ডিফল্ট, ঠিক আছে? এখানে গ্রুনস ইউজ করা আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন এটা যখন আমি এটাকে এখানে আনবো, এই দেখেন একটা ভাইব আসতেছে না, মনে হচ্ছে একটা লুক আছে না, মনে হচ্ছে এই যে টেক্সটের উপরে কেমন ফাটা 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 ফাটা, এই গ্রুনস গুলো আপনি পেয়ে যাবেন, আপনি ওই ভেক্টর ফাইল পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমার পছন্দ হলো কি, আমার এই টেক্সটের দরকার নাই, এগুলোর দরকার নাই, আমার এই যে লাগবে যে ইয়ে, আমার শুধু এই যে এটা লাগবে, তাই না? কপি করলাম, কপি করে টি শার্টের উপরে নিয়ে যাই, এনজয় দ্য সামার, ঠিক আছে? এই যে, ঠিক আছে? আরে বাবা, ভেক্টর ফাইলের তো ইমেজ লাগে না, ঠিক আছে? জাস্ট এটা ইপিএস ফাইল না এটা, এটাকে, দাঁড়ান এই গ্রুনসটাও আমি নিয়ে আসি, গ্রুনসটা আমার যদি লাগে, গ্রুনস ডাউনলোড করে আমি দেখাবো, দাঁড়ান ওয়েট করেন। আর একটা পছন্দ হলো কোনটা যেন, এখান থেকে এই যে সামার ভাইব, এখানেও কিন্তু গ্রুনস অ্যাপ্লাই করা আছে, এই যে দেখছেন গ্রুনস, এই যে এই যে গ্রুনস, গ্রুনস গুলো দেওয়ার কারণে কি হয়, একটা ভাইব আসে, ঠিক আছে? এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি এটাকে ফালাই দিব, এই যে এটাকে ফালাই দিব, এটাকেও ফালাই দিব, আমার লাগতেছে কোনটা, শুধু এটা, কন্ট্রোল সি তে কপি করলাম, টি শার্ট ডিজাইনে গেলাম, এই যেখানে পেস্ট করলাম, এখন এটাকে ছোট করি, ঠিক আছে? ছোট করি, আচ্ছা এখন আমার এই যে এটাকে তুলে ফেলবো, আমি এটাকে তুলে ফেলে আমি এখানে কিছু একটা অ্যাড করব, অন্য কিছু একটা অ্যাড করব, ঠিক আছে? ধরেন যে সামার টাইপের কি সামার এলিমেন্ট, টি শার্ট ডিজাইন সামার এলিমেন্ট, খুঁজতে হবে, আপনাকে খুঁজতে হবে সামার টাইপসের যে এলিমেন্টস গুলো, এবং বার্ড, খুঁজতে থাকেন, যদি একটু লেট হবে, টাইম লাগবে না, জাস্ট রিসোর্স খুঁজতে যে একটু টাইম লাগবে আপনাদের, তাছাড়া ডিজাইন করতে খুব বেশি সময় লাগবে না।
এই যে খেজুর গাছ, এগুলো অ্যাড করতে দিতে পারেন মোটামুটি করে একটু। দাঁড়ান ভিক্টোজিতে যাই। এই যে এখানে দেখছেন অনেক সুন্দর সুন্দর ইয়ে পাচ্ছেন আপনি এখানে। এই যে এটা আমি কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছি, এই যে এটা সেম ডিজাইনটা ফ্রি 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 পেয়ে যাচ্ছে আমি এখান থেকে, দেখছেন সেম ডিজাইনটা ফ্রি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এই যে এখানে অনেকগুলো ডিজাইন আছে না, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমি যে এখান থেকে একটা এলিমেন্টস ইউজ করব, দেখছেন এই যে উপরের এটা, আর দেখি এই যে এখান থেকে একটা এলিমেন্টস ইউজ করবো, এটাও ফ্রি। আচ্ছা, এটা আমি আনি। দেখেন বললাম না যে এখান থেকে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ইয়ে পাবেন। দাঁড়ান, এই যে চোরামি বুদ্ধি দেখাচ্ছে, এটা কিন্তু এক কথা কিন্তু চোরামি বুদ্ধি, বাট চোরামি বুদ্ধি হলেও এই ডিজাইনগুলো কিন্তু কেউ করতে পারেন, এটা জানেন? এই চোরামি করা কিন্তু একটা আর্ট, একটা স্কিল। নকল পরীক্ষায় নকল করতে যে কেউ পারে না, কিন্তু নকল করাও কিন্তু একটা স্কিল, এটা জানেন? হ্যাঁ, এই যে দেখেন এটাকে আমি নিয়ে আসি আগে। আমি টি শার্টের এই যে আমি একটা যখন ডিজাইন করবেন তখন বিভিন্ন এলিমেন্টস গুলো এগুলো বানাইতে আপনাদের কত সময় লাগতো বলেন তো দেখি? অনেক সময় লাগতো। এই একটা ডিজাইনের মধ্যে অনেক রিসোর্স কালেক্ট করার আইডিয়া পাচ্ছেন, তাই না? পাচ্ছেন না? দেখেন খালি এই একটা আনলাম, এটাকে এখন ডিলিট করে দিই এখান থেকে। আমি আর একটা এলিমেন্টস আনি, আমি কিছু এলিমেন্টস আনি। এই যে এখান থেকে এই ডিজাইনগুলো আমি, আচ্ছা এটা প্রো, এটা ফ্রি না, এটা আমার প্রো দেখতেছি, এটা ফ্রি, যে এটা ফ্রি আছে। কথা বললেন না, এত কথা বলেন কেন? এই যে আমার এই খেজুর গাছের এই যে ডালপালা, এই যে ইয়েগুলো লাগবে, এটা নিয়ে আমি কথা বলে কেন, এত আওয়াজ হয় কেন? এই যে এটাও ফ্রি, দেখছেন? এই সামার, এই যে আই উইল অলওয়েজ রিমেম্বার, এগুলো কি জানেন? কটস, টি শার্ট ডিজাইন কটস, আই উইল নেভার ফরগেট। ঠিক আছে, এইগুলো বিভিন্ন কটস বলে, টি শার্ট ডিজাইনের কটস গুলো দিয়েও কিন্তু আপনি টি শার্ট ডিজাইন করতে পারবেন। এই কটস গুলো কিন্তু কপিরাইটের আন্ডারে, যে কোনো কটস আবার ইউজ করে আবার মার্কেট প্লেসে দিতে যান না, কপিরাইট খেয়ে যাবেন। কিন্তু কটস গুলো আপনার নিজের বানাইতে হবে, বিভিন্ন জায়গায় লাইসেন্স চেক করবেন, কপিরাইটের আন্ডারে আছে কি নাই, এগুলো লাইসেন্স চেক করতে হবে। ঠিক আছে, এটাকে আমি রিমুভ করে দিলাম, এটাকে আমি নিয়ে যাই। এই যে এলিমেন্টস গুলো আনলাম, এই কতগুলো এলিমেন্টস এর সমন্বয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করব, দেখি। আচ্ছা, এখানে যে এগুলো এলিমেন্টস গুলো দিছে, দাঁড়ান কিছু কাজ দেখাই, নতুনত্ব কিছু কাজ শিখবেন এখন। এটাকে, এই যে এটাকে বাদ দিই আগে, গ্রুনস গুলোকে বাদ দিই। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখছেন কি করছে? এই খেজুর গাছ খুঁজে পাওয়া যাচ্ছে, ও করছে কি বলেন তো দেখি? ওই কাট করে দিছে আর কি, কাট বুঝেন? শেপ বিল্ডার টুল দিয়ে হোক বা ডিভাইড করে হোক বাদ দিয়ে দিছে। এখন এটাকে ফিরে আনবেন কিভাবে? এটা শেখার বিষয় আছে না, আনগ্রুপ করলাম। কারণ আমার লাগবে কি, খেজুর গাছ এই যে ডালপালাগুলো, এই যে এইগুলো এইগুলো, কিন্তু এটা ও কি করছে দেখেন, হোয়াইট বোর্ডে নিয়ে গেলে হোয়াইট হয়ে যাচ্ছে, ব্ল্যাকে আনলে শেডিং কালারে আনলে শেডিং হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এটাকে করা হয়েছে কি, ওই আপনার কাট করে ফেলছে। তো এটাকে আমি আবার ফিরাই আনবো, ওর অরিজিনাল লুকটা ফিরাই আনবো। কিভাবে আনবেন? এটাকে দেখেন, আনগ্রুপ করেন, আনগ্রুপ করলে এই দেখেন চলে আসছে, এই যে দেখেন চলে আসছে, দেখছেন? ক্লিয়ার? তাহলে এটাকে আমি কি করব, জাস্ট ইউজ করবো, মারিং কাটিং করে ইউজ করে দিয়ে ফেলবো এখন। দেখেন এই যে দেখেন, এই যে এটাকে আমি কি করব, এখানে প্লেস করে দিব। আমি চাচ্ছি সমুদ্রের কিছু ফিল এখানে থাক, তাই না? এই যে এটা এখানে দিয়ে দিলাম। এটাকে আর একটা কম্পাউন্ড পাথ করতে হবে, যে বাবা কম্পাউন্ড পাথ। তো এই যে সূর্যর কিছু ভাইব এখানে দিতে পারি আমি চাইলে,
সূর্যের এই যে এখান থেকে আমি চাচ্ছি ডিজাইন একটা কপি যেন না হোক, এটাকে কপি করে একটা, দুইটা, তিনটা, চারটা, কন্ট্রোল গ্রুপ, জিতে গ্রুপ করলাম। এই জিনিসটাকে আমি এই পাশে আনবো, এনে আমি চাচ্ছি ডিজাইনটা যেন কপি না হোক, ঠিক আছে, মানে ফুল ফুল কপি না হোক, মানে একটু মডিফাই করে আমি আমার মতো তৈরি একটা ইয়ে তৈরি করতেছি আর কি। এগুলো বানাইতে অনেক সময় লাগতো না? এটাকে আমি নিচে পাঠাই দিব, এক ঘর উপরে তুলে দিলাম, এক ঘর উপরে তুলে দিলাম, এক ঘর উপরে, বাট দেখা যাচ্ছে মনে হচ্ছে একদম নিয়ে চলে গেছে, তাই না? এটাকে আনগ্রুপ করতে হবে, তারপর এটাকে ইয়ে করতে পারবো আমি। এই যে এখানে যে গাছগুলা দেওয়া আছে না, এটাকে আমি আগে রিলিজ ক্লিপিং মাস্ক করি, ঠিক আছে, রিলিজ ক্লিপিং মাস্ক করলাম। এখন এটা মূল রূপ ছিল কিন্তু এটা, ঠিক আছে, এই যে দেখেন এটার মূল রূপ ছিল কোনটা, এটা আর কি, ঠিক আছে। এখন এটাকে নিয়ে যান, এটাকে নিয়ে এখানে দেন, দাঁড়ান, কন্ট্রোল ওয়াইতে আগে দেখি ওর ইয়েটা কোনটা। এই যে এটা আমার মূল যে শেপটা না, এই যে এটা আমাদের শেপ, ঠিক আছে, এটা আমাদের শেপ। ওর এক্স রে করে আমি বডি পার্টস দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমার মূল পার্ট হয়, মানে এই বরাবর আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আগের পজিশনে ফিরাই আনি, বাট এটাকে আমার নিয়ে যাইতে হবে কোথায়, এই যে মিলাই দিলাম। দেখি তো এখন মিলছে কিনা, দেখি আগে, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপি মার্কসের অপশন নাই এখানে, আমার গোল বৃত্তটা মেক ক্লিপি মার্কস করতে হবে। এই যে এই শেপটা নিয়ে এটা শিফটার ফিল কালার দিয়ে আগে একটা ফিল কালার দিয়ে এটাকে আমি সবার উপরে আনি। এখন কিন্তু ক্লিপি মার্কস করতে পারবো আমি। ক্লিপি মার্কস করার আগে আমাকে দেখি এই যে এটাকে একটু ঠিকঠাক করতে হবে, মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি আপনাদের। এই যে এখন এখন যে জিনিসগুলো দেখাচ্ছি, এই যে সবগুলোকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক আছে, এখানে ক্লিপি মার্কসের অপশনটা আসতেছে না, বুঝছেন? তাহলে আমি কি করি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। এই যে ওটাকে আমি অন্যভাবে রিপ্লেস করব। একদম উপরে তুলে দিলাম এটাকে। এই কথা বলেন না। আচ্ছা, না হওয়ার কারণ কি দেখি, রাইট বাটন ক্লিক করে রিলিজ করি আবার। দেখি আমি এই যে এই পার্টটাকে ডিলিট করে দিলাম, বুঝতে পারছেন, যে এলিমেন্টসটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাকে চলে আসলাম, এটাকে আমি আবার নিয়ে আসি, পেছনে পাঠাইলাম, এটাকে এই যে এই পয়েন্টারে রাখি, ঠিক আছে, যে সূর্য উদিত হচ্ছে আর কি, ঠিক আছে। এখন দেখি আমি নতুন ভাবে একটা শেপ নিয়ে ক্লিপি মার্কস করব। এই একটা শেপ নিলাম, দেখেন এই পুরোটাকে ধরবো, রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস, এখন হয়েছে। কি করলাম এখন, মানে আলাদা ওই শেপের ভিতর হয়তো পাথ ছিল কোনো, আমি একদিন একদিন বলছিলাম যে বাই ডিফল্ট এক্সট্রা কোনো পাথ যদি থাকে তাহলে কি হয়, ওই আপনার ইয়ে হয় না, অনেক সময় হচ্ছে হতে চায় না। তো এখানে হয়তো বা কোনো পাতের কারণে এটা ক্লিপিং মার্কস হইতেছিল না, তো এখন হয়েছে না, এটাই আর কি। তো আবার দেখেন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এতটুকু তো বুঝছেন আমি কিভাবে রিলিজ করলাম, রিলিজ করে আবার কিভাবে ক্লিপিং মার্কস করলাম, এটা তো বুঝছেন তাই না? আমি চাচ্ছি এখানে কিছু সমুদ্রের কিছু ঢেউ বা নদীর ঢেউ অ্যাড করতে, এই যে এখানে, ঠিক আছে, কিভাবে অ্যাড করবেন এটা দেখি, এগুলো দেখানোর পরে তারপরে আমি ইয়েতে যাই দেখি। দাঁড়ান,
রিভার সরি সামার টি শার্ট। এই যে দেখেন দোলনা খেলছে, আমি চাইলে এটাও দিতে পারতাম কিন্তু, ঠিক আছে। মাউন্টেন, চাইলে যে পাহাড়টাও দিতে পারেন, হালকা মাউন্টেন টাইপের কিছু একটা দিতে পারেন। এই যে এখানে ডিজাইনের ক্লাসিক লুক আনতে হলে প্রচুর রিসার্চ করতে হবে, বুঝছেন। আচ্ছা, মাউন্টেনের এটা আমি দেই, ঠিক আছে। এগুলো যদি আমি আগে থেকে রিসার্চ করে মানে রিসোর্স যদি কালেক্ট করে আপনাদের দেখাইতাম তাহলে বেশি সময় লাগতো না, বাট রিসোর্স কালেক্ট এই জন্য করতেছি যেন আপনারা শিখতে পারেন। Wait, পছন্দ হচ্ছে না আমার আসলে। আচ্ছা, এটাই আমি ইউজ করি, মাউন্টেন। আচ্ছা, এটা প্রো। এই যে এটা ফ্রি। দেখি ফ্রি পিকে যাই। সামার টি শার্ট। আচ্ছা, উইথ রিভার দেই। যে ফিলগুলো এখান থেকে, এই কথা বলেন কেন? আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে ফ্রি টেমপ্লেটটা আনি, হালকা নদীর ফিল আছে। এটাকে আমি এটাকে এই দেখেন কপি করা আছে, আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে শুধু এটা আমি আনবো, এটাকে আমি কপি করে এটাকে বাদ করে দিই এখান থেকে। সরি, এই যে এখানে আমি পেস্ট করে দিলাম, ওকে। কারণ আমি এখানে যদি অ্যাড করতে চাই, হালকা ফিল আনতে চাই, এই যে রিভারের এই ফিলটা যদি আনতে চাই, এটাকে ধরে এই সূর্যটাকে বাদ দিয়ে দিব। দেখি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, সূর্যটাকে বাদ দেই, এটাকেও বাদ দেই, ঠিক আছে। খেজুর গাছ তো আছেই আমার, আর খেজুর গাছ লাগতেছে না। মাউন্টেন আর হালকা ইয়ে থাক। দাঁড়ান, দাঁড়ান, শুধু মাউন্টেনটা ইউজ করি আমি, আনগ্রুপ। যে এগুলো সব হচ্ছে নদীর এলিমেন্টস, ঠিক আছে। দেখি, দাঁড়ান, এটাকে আমি নিচে পাঠাই। আর এই যে নদীর ঢেউ ঢেউ এই ভাবটাও এখানে আনি, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই।
এটার কালার সাদা হয়ে গেল কেন? ম্যাজিক টুল দিয়ে ফুল সাদা কালারকে ধরলাম, ধরে আইড্রপার টুল দিয়ে এই সেম কালার দিয়ে দিলাম। এই পুরোটাকে দেখি, এটা ডিলিট করে দিলাম, পুরোটাকে গ্রুপ করলাম। এটাকে এখন এখানে নিয়ে আসি। এই খেজুর গাছটাকে একটু উপরে তুলি, হ্যাঁ, মানে পাহাড়ের ভিতর থেকে খেজুর গাছগুলো উঠতেছে আর কি, ঠিক আছে। এটাকে আর এটাকে আমরা একটু বড় করে দিই, একটু ছোট করে দিলাম। যে এখন আমি ক্লিপিং মাস্ক করবো, হ্যাঁ। ক্লিপিং মাস্ক কিভাবে করবেন? এই যে শেপ নেন, শেপ নিয়ে উপরে, সবার উপরে শেপ নেন, দেখি দাঁড়ান, বুঝতে পারবেন। শেপ নিয়ে এই যে নিচ থেকে আমি নেচটাকে এই যে শেপটা পর্যন্ত আনলাম। এখন আমি ক্লিপিং মাস্কটা করবো। এখন খেয়াল করছেন, প্রয়োজনীয় অপাসিটি কমাই নেন দেখার জন্য যে কতটুকু আসবে, এরিয়া কতটুকু আসবে, হ্যাঁ, কমাই নিলাম। এই যে এখন পুরোটাকে ধরেন, ধরে রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক, ওকে। আর পাহাড়টা সব আসছে না, হালকা নদী নদী, যে নদী নদী ভাইব আসছে না একটু, ওকে। এটাকে এখন কন্ট্রোল জিতে গ্রুপ, ঠিক আছে, গ্রুপ করলাম। এখন এই যে এটা এখানে প্লেস করলাম, আমার মোটামুটি এটা দাঁড় হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এটাকে এই যে পেছনে এই যে এখানে খালি খালি লাগছে, ঠিক আছে, একটা স্টক দিলে আমার মনে হয় ভালো লাগবে একটা, ঠিক আছে, তো আমি একটা স্টক দিই একটা, কারণ খালি খালি লাগছে তো, ওটার সাথে এটা তো মেজারমেন্ট মিলানো লাগবে। এখন দুইটাকে ধরে একটু স্টকটা কমাই দেই, মানে শেপ দিয়ে দিছি আর কি একটা, ওকে। এই যে লাস্টের এই কালারটা আমি যদি আহ, কালোই থাক, পরে আমি কালার দিব, সমস্যা নাই, বা এই যে এই কালারটা দিব, ঠিক আছে, খেজুর গাছের ডালের কালারটা দিলাম, পুরোটাকে গ্রুপ করলাম, ঠিক আছে। এনজয় দ্য সামার আমার কিন্তু হয়ে গেল। এখন আমি চাইলে এইগুলা এলিমেন্টগুলি পাখিটাকে অ্যাড করলে এখানে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ এখানে কোনো গোল বৃত্ত নাই, আর এখানে গোল বৃত্ত আছে, এই জন্য আমি এটা অ্যাড করতেছি না এখানে, ঠিক আছে। আপনি চাইলে এই যে এখানে আবার গ্রুনজ ইউজ করতে পারেন, ঠিক আছে, গ্রুনজ ইউজ করতে পারেন, বাট এখানে ওই ইয়ে ইউজ করতে পারেন। একটু ছোট করে দিই, এই যে এটাকে ধরে গ্রুপ করে দিলাম, গ্রুপ আগে না, এটাকে ধরে আবার আনগ্রুপ করি, অ্যালাইন দেখতে হবে ঠিক আছে নাকি, ধরলাম, ধরে অ্যালাইনমেন্ট ঠিক করলাম, এই যে করে দিলাম। এখন আমি গ্রুনজ অ্যাপ্লাই করব। এই যে আমার এইগুলা সব ডান, এই ডিজাইনগুলো আমার ফুল ডান, ঠিক আছে, এটাও ডান, এটাও ডান। টি শার্ট ডিজাইন একটা কমপ্লিট। এখন দেখেন এটাকে কি করি, সেভ করি কন্ট্রোল এস দিয়ে। সরি, আমার লাগবে গ্রুনজ, তাই তো, গ্রুনজ গুলো কই পাবেন, তাই না? দাঁড়ান, নে ভেক্টরিতে যাই, গ্রুনজ, গ্রুনজ টেক্সচার থেকে সার্চ করবেন, আপনি গ্রুনজ পেয়ে যাবেন। বাই ডিফল্ট গ্রুনজ আমি চাচ্ছি, চাইলে ওখান থেকে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি নিয়ে আসলাম না আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ। এই যেখানে অনেকগুলো গ্রুনজ আছে, আপনি কোনটা ইউজ করবেন দেখি। এটা ইউজ করি। কি বলে, লগ ইন করতে বলতেছে, ঠিক আছে, কারণ লিমিট শেষ, একটা নির্দিষ্ট একটা টাইম থাকে এখানে, খুব বেশি ডাউনলোড করতে পারবেন না যদি আপনার ইয়ে না থাকে, 10টা বা 15টা লিমিট থাকে। তো আমি দেখি এখানে লগ ইন করি, আগে লগ ইন করা ছিল না তো এই জন্য। এই যে লগ ইন করছি, এখন দেখি ডাউনলোড করি, যে এখন ডাউনলোড হবে। ফ্রি পিক বলেন, ভিক্টোজি বলেন, একটা নির্দিষ্ট ফ্রি পিকে 3টার বেশি ডাউনলোড করা যায় না উইদাউট লগ ইন। অ্যাকাউন্ট খুলবেন, লগ ইন করবেন, তারপরে বেশি ইয়ে করতে পারবেন।
এই গ্রুনজ ইউজ করলে কিন্তু পিসি হ্যাং করে অনেক সময়, কারণ গ্রুনজ অনেক ভারী। এটাকে বাদ দিলাম, এই যে গ্রুনজ, কন্ট্রোল সি তে কপি করলাম, টি শার্ট ডিজাইন, কন্ট্রোল ভি তে পেস্ট করে এখানে নিয়ে আসলাম। এই যে দেখেন এখন গ্রুনজ এখানে দেখতে পারবেন আপনারা, ঠিক আছে। দেখেন এখন এই যে সামার সামার ভাইব দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন দেখি আমি এটাকে যদি এখন সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এখানে ক্লিপ, এটাকে একটা অপশন আছে, এটাকে আমি পুরোটাকে ধরে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব, এক্সপান্ড করে দিলাম। এটাকে কন্ট্রোল জি তে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে দেখি ব্যাকআপ হিসেবে এখানে আনলাম, এনে এটাকে রাইট বাটন ক্লিক করে যে ক্লিপ ইমাক্সের অপশনটা এখানে কন্ট্রোল করে নিয়ে আসলাম, ক্লিপিং মার্কস, আচ্ছা এখানে নাই দেখতেছি। তাহলে একটা কাজ করেন, গ্রুনসটা ফুললি অ্যাপ্লাই করে দেন আপনি। এই একটা আর্টবোর্ড নেন, ঠিক আছে, আর্টবোর্ড নিয়ে ভিতরে পেস্ট করেন। টি শার্টের কালার কি হবে? হুম, ঠিক আছে। এই যে দেখেন, এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই টি শার্ট যে বানাইলাম এটা হোয়াইট কালারের উপরে ভালো লাগবে, বাট এর উপরে ভালো লাগতেছে না, তাই না? আমি গ্রুনসটা এখান থেকে বাদ দিয়ে দেখি আমি শুধু এই যে এতটুকুতে গ্রুনস অ্যাপ্লাই করব, ঠিক আছে। গ্রুনসটা কোথায় গেল? আমি এখান থেকে আবার গ্রুনসটা নিয়ে আসি, শুধু টাইপোগ্রাফিতে গ্রুনস অ্যাপ্লাই করব, কারণ এখানে অনেকগুলো পাত আছে, এই পাতের উপরে গ্রুনস অ্যাপ্লাই হচ্ছে না, তাই না? তো এখানে কন্ট্রোল ভি তে আমি গ্রুনসটা অ্যাপ্লাই করলাম। এই যে দেখেন আমি এখন এটাকে আনগ্রুপ করে শুধু আমি টেক্সটটাতে গ্রুনস অ্যাপ্লাই করব, দেখি। তারপর এটাকে মক আপ করলে টি শার্টটা একদম রিয়েলিস্টিক ফিল আসবে। এই যে পুরোটাকে ধরে দেখি, আচ্ছা এটাকে আসে না কেন? কম্পাউন্ড পাত করে দিই আমি, দেখি। কম্পাউন্ড পাত মেক, বাট কম্পাউন্ড পাত করার পরে একটা জিনিস খেয়াল করছেন, এখানে কালো থেকে কি হয়েছে? সাদা হয়ে গেছে। দেখি কম্পাউন্ড পাত করার পর এখন আমি গ্রুনস অ্যাপ্লাই করি, এই যে মেক ক্লিপিং মার্কস, বাট এটা হারাই গেছে, ঠিক আছে। তাহলে যেহেতু হারাই গেছে তো আমাকে একটা কাজ করতে হবে, দেখেন এখন হবে, খেয়াল করেন। এটাকে কন্ট্রোল সি এফ দিলাম, দিয়ে কপি করলাম, তাই না? আর একটার উপরে গ্রুনস করলে পুরো আউট সাইড সুইডে চলে যাচ্ছে। এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে এটাকে আমরা কি করব? কম্পাউন্ড পাত করব। এই যে কম্পাউন্ড পাত করলাম। এখন এখানে আসেন, এখানে এসে এটাকে নিচে পাঠাই দেন, একদম নিচে পাঠাই দেন, দিয়ে রে এই যে এটাকে ধরেন আর এটাকে ধরেন, ধরে রাইট বাটন মেক ক্লিপিং মার্কস। এখন খেয়াল করছেন গ্রুনস অ্যাপ্লাই হয়েছে, এই যে হালকা হালকা। আর আমি কি করলাম বলেন তো? বুঝেন নাই মনে হয় না? প্রথমে দুইটা করলাম, দুইটা করে উপরেরটাকে কি করলাম? কম্পাউন্ড পাত করছি, ঠিক আছে। নিচেরটা নিচেই ছিল কিন্তু উপরেরটা কম্পাউন্ড পাত করছে, ওই উপরেরটা কম্পাউন্ড পাত করার পর ওর উপরে গ্রুনস অ্যাপ্লাই করে দিছি আর কি। তো এটাকে এই যে দেখেন গ্রুনসটাকে একটু ছোট করেন, মানে ওই মতো বোঝা যাচ্ছে না, এই জন্য একটু ছোট করেন। প্রয়োজনে এই পাশ থেকে একটু টান দেন, তাহলে ভালো বোঝা যাবে। এখন দেখেন গ্রুনসটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই না? বাট কালোর উপরে কালো কালো মিলে গেছে বলে কালোর উপরে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, ডান। টি শার্ট আমাদের কমপ্লিট। এখন আমি কি করব? এটাকে দুইটা কালার ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা আছে ব্ল্যাক কালার। ব্ল্যাকের উপরে কেমন লাগবে, হোয়াইটের উপরে কেমন লাগবে? হোয়াইট ব্ল্যাক যখন আপনি যদি এই হোয়াইটের উপরে যদি রাখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই যে এইটাকে কি করতে হবে? হোয়াইট কালার করে দিতে হবে। যদি ব্ল্যাকের উপরে রাখতে চান, দেখেন এখানে ব্ল্যাক কালার দিলে কি প্রবলেম হচ্ছে, দেখেন টি শার্টের কালারটা এক্স্যাক্টলি কি কালার হবে? রেড কালার দিলে মিলতেছে না, তাই না? হলুদ কালারে মোটামুটি যাই, এই যে এই কালারটাতে যাচ্ছে মোটামুটি, আর এই হলুদ কালারটাতে যাচ্ছে টি শার্টের কালার কিন্তু অরিজিনাল এটা হবে, বুঝছেন? তারপর একটা কালার দেখেন
ব্ল্যাক কালার যদি দেই, আবার ব্ল্যাক কালারে যায়, ব্ল্যাক কালারে যদি দিতে চান তাহলে কি করতে হবে জানেন? আপনাকে এটাকে এই টেক্সটটাকে হোয়াইট করে দিতে হবে। ক্লিয়ার? আর হচ্ছে এই যে আউটলাইন কালারটা না, এই আউটলাইন কালারটাকে কি করতে হবে? হোয়াইট কালার করে দেবে, তাইলে এটা বুঝতে পারবেন, তাইলে সুন্দর লাগবে। ক্লিয়ার? তো আমি এখন হোয়াইটের উপরে মকআপ করব। দেখেন, হোয়াইটের উপরে আমি মকআপ করব। এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে এটাকে এখন মকআপটা কিভাবে করবেন তাই দেখেন। আমি একটা টি শার্ট আনি, এখানে আমার কয়েকটা মকআপ আছে, খুব বেশি মকআপ নাই। আমি কিন্তু বাই ডিফল্ট এখান থেকে মকআপ করতে পারি, ঠিক আছে? আবার আমি ফটোশপ দিয়েও মকআপ করতে পারি। ফটোশপের মকআপটা আগে দেখাই, তারপর এটা দেখাচ্ছি। এই যে এখানে আমার একটা সিম্পল একটা টি শার্ট ব্র্যান্ডিং এর একটা মকআপ আছে, এটা ফটোশপ ওপেন হচ্ছে। ফটোশপ এবং ইলাস্ট্রেটর একসাথে চললে অনেক সময় হ্যাং করে, আর মকআপ ফাইল অনেক ভারী ফাইল হয়। এই যে এটা হচ্ছে কি টি শার্ট মকআপ, ঠিক আছে? তো এখানে দেখেন অনেকগুলো লেয়ার আছে, এটাকে বলা হয় লেয়ার প্যানেল। বুঝতে পারছেন? তো আমি জাস্ট দেখাই দিই আপনাদেরকে। আমার এখানে অনেকগুলো ইয়ে আছে, কালারও চেঞ্জ করতে হবে, সবকিছু চেঞ্জ করতে পারবেন। আমি দেখি টি শার্টটা ঢুকাই দেবো কার ভিতরে। টি শার্ট কালার, এটা টি শার্ট কালারটাকে হোয়াইট করি আগে। ওয়েট, টি শার্টটাকে আগে কি করলাম? বাই ডিফল্ট হোয়াইট কালার করলাম। এখন আমি টি শার্টের ভিতরে ইমেজটা ঢুকাবো। ইওর ডিজাইন, এই যে প্লে ইওর ডিজাইন ক্লিক, ঠিক আছে? এখানে আমি ঢুকাবো। দেখেন এই যে আমার এখানে টি শার্টটা প্লেস করতে হবে। তো ফার্স্টে আমি টি শার্টটা জেপিজি আকারে সেভ করি। ফাইল থেকে এক্সপোর্ট, থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে জেপিজি, ইউজ আর্টবোর্ড। কোথায় যেন সন্দীপ ক্লাস ফাইল ক্লাস ব্যাস 3, এই যে 8 জিবিতে সেভ করলাম, কারণ এখন তো প্রিন্ট হচ্ছে না, তাই না? এখন জাস্ট এই যে এখানে আপনি প্লেস করেন, এখানে যান, প্লেস ইমবেড করেন বা প্লেস লিঙ্ক করেন, যে কোনো একটা। প্লেস লিঙ্ক করি আমি। প্লেস লিঙ্ক কোথায়? এই যে এটা প্লেস হয়েছে না? বাদ বাকি কিছু অংশ ফাঁকা আছে, আপনি একটু উপরে তুলে দেন, সুন্দর করে উপরে তুলে দেন। দাঁড়ান, এটা টান দিয়ে একটু চ্যাপটা হয়ে ফেলছিল, এই জন্য আমি আবার গেলাম। এই যে আসছে। এখন শিপ ধরেও আমি করতে পারি, বা সাইড সুইড দিয়ে যে ধরে আমি কি করলাম? প্লেস করে দিলাম। এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, ঠিক আছে? এই যে দেখেন বড় হয়ে গেছে না অনেক? এখন ছোট করতে হবে, এখান থেকে ছোট করেন আরো। টি শার্টটা এই যে এই বরাবর রাখলাম। এখানে মেজারমেন্ট দিয়ে দিয়েছে, দাগ দাগ রোলার দিয়ে, যে কোন পজিশনে থাকবেন। পজিশন চেক করবেন, একটু পরে দেখবেন না, চেঞ্জ চেঞ্জ করবেন। আর একটু ছোট করতে হবে। এই যে দেখেন আরেকটু ছোট করতে হবে, বেশি উপরে চলে গেছে। মিডিলে আনলাম, আরেকটু ছোট করলাম। বারবার মকআপে এইভাবে মানে রিপ্লেস ঠিক করতে হবে। তারপর আমি দেখাবো ইয়ে দিয়ে মকআপ দেখাবো। এই যে এখন মোটামুটি ঠিক আছে, আরেকটু উপরে তুলি। আপনি মাপ বুঝবেন যে টি শার্টের মকআপটা এক্স্যাক্টলি কোথায় ভালো লাগছে। এই যে দেখেন এটা হয়ে গেল টি শার্ট। এখন আমি এটাকে সেভ দিই, বা কালার এখান থেকে চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ কালার থেকে রেড, ইয়েলো, বাট রেডের সাথে রেডে মিলে গেছে, বাট হচ্ছে না, তাই না? পিএনজি আকারে সেভ করে দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। দেখেন আমি যখন অন্য কালার দিচ্ছি কেমন লাগছে, ফালতু লাগছে না? এই জন্য পিএনজি কালার দেবো। দেখেন পিএনজি, এই কালারটা বাদ দিই, ঠিক আছে? পিএনজি ডাউনলোড সেভ দিই। এক্সপোর্ট অ্যাজ, তারপর এখান থেকে পিএনজি,
পিএনজি মানে কি ট্রান্সপারেন্সি, তাই না? এই যে এই যে পিএনজি আকারে সেভ হয়ে গেল না? এখন আমি পিএনজিটা আনি, দেখেন কালার চেঞ্জ করলে এখন যে কোনো কালার হবে। প্লেস লিঙ্ক, এই যে পিএনজি আসছে, পাইছেন? এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। এখন আপনি এখানে যান, দাঁড়ান এটাকে আমি ছোট করি আগে, টি শার্টটাকে। এই পজিশনে রাখলাম মিডিলে। আচ্ছা হয়েছে। এখন দেখেন টি শার্ট কালারটা চেঞ্জ করে দেখি কোন কালারে ভাল লাগে। লাল, লালে মিলতেছে না, কালো মিলতেছে না, হলুদ কালার। দেখেন কোন কালারটা যায়, দেখেন। অত কথা না, এই যে আমার হোয়াইট কালার থাক, হোয়াইট কালার ইজ বেস স্ট্যান্ডার্ড কালার। তারপর আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে পারবো, জানেন? এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে দেখি ব্যাকগ্রাউন্ড কালার কি আছে। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে আছে না? এই যে দেখেন, এটা অফ করে দিলে এই ব্যাকগ্রাউন্ড আসতেছে, এই ব্যাকগ্রাউন্ড আসতেছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আসতেছে এখানে। তো আমি যদি চাই নর্মালি সলিড কালার ব্যাকগ্রাউন্ড দেবো, তাও দিতে পারবো। কিভাবে দিব জানেন? জাস্ট উপরে একটা লেয়ার নিব। এগুলো আপনাদের লেয়ারের অপশন আপনাদের মাথায় এখন যাবে না। উপর থেকে একটা নিয়ে নিয়ে একটা সলিড কালার দিয়ে দিলাম। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছে, দেখছেন? এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলাম, সফট ব্যাকগ্রাউন্ড কালার। বাট এগুলো মাথায় যাবে যাবে না এখন আপনাদের। তো ধরেন যে এটা আমি করলাম, এটা আমি সেভ দিই এখন। কি মাথা হ্যাং করে? হ্যাঁ, শিওর? এই কথা বলেন না, ওয়েট জাস্ট আমি রেজে শেষ করে দিব ক্লাস। টি শার্ট ডিজাইন, এই যে এই টি শার্ট ডিজাইনটা আমরা এখন আউটপুটটা দেখলাম যে আউটপুটটা কেমন আর কি। ওকে, দেন এখন দেখেন এই টি শার্টটা আমি যদি ইলাস্ট্রেটরে মকআপ করতে যাই কিভাবে করব দেখেন। ধরেন আমি ইলাস্ট্রেটরে আগে একটা ছবি আনি, ছবি ওপেন করি। তার আগে একটা আর্টবোর্ড নেই। আর্টবোর্ড ধরেন যে A4 সাইজের একটা আর্টবোর্ড নিব। প্রিন্টে গিয়ে এখানে বাই ডিফল্ট A4 বা লেটার সাইজের আর্টবোর্ড, এই যে লেটারটাই নিলাম আমি, নিছি। এখন আমার টি শার্টটা কই, টি শার্টের এই গ্রুমস টুলস আমি বাদ দিই, কারণ এই হ্যাং করতেছে, বুঝছেন? একসাথে ফটোশপ মকআপ ওপেন আছে তো এই জন্য। না আমার ল্যাপটপও হ্যাং করে। দেরি করে দিল আমাকে একদম। আবার ওপেন করি, ফটোশপ বাদ দিই দেখি, কারণ মকআপ ফাইল ওপেন করলে প্রচুর ভারী কাজ, ভারী হয়ে যায় ল্যাপটপ। জাস্ট এ মিনিট। টি শার্টের মকআপ, এই মকআপ বাদ দিই এখান থেকে। এই যে টি শার্ট, এটাকে দেখি বাদ দিই, কন্ট্রোল অল্টার টুতে আনলক করে এটাকে আগে বাদ দিই। নতুন একটা আর্টবোর্ড নেই। প্লাস বোরিং লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি স্যার, জি ওকে, অবশ্যই। ঠিক আছে, বুঝতে পারছি, ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে দেখেন, এখন মকআপটা কই, আমি মকআপ আনি এখান থেকে, টি শার্ট মকআপের যে কয়েক কিছু ইমেজ আছে না, দাঁড়ান আমি এই যে চাইলে উনার উপরেও মকআপটা করতে পারি, অথবা উনার ওখানেও মকআপটা করতে পারি, অথবা এখানেও মকআপ করতে পারি, এখানেও করতে পারি, বুঝছেন, যেখানে ইচ্ছা। ব্ল্যাক টি শার্ট, এগুলো টি শার্ট আমার কিছু করা আছে, তো আমি চাচ্ছি এই যে এই ছবিটাকে আমি আনি, এখানে আনলাম, ছবিটাকে ইমবেড করি আগে, এটা জেপিজি ফাইল, কিন্তু এই ছবিটা কিন্তু জেপিজি ছবি। এই যে এটাকে কন্ট্রোল টুতে লক করে দিলাম, হ্যাঁ, এখন আমি লক করে দিছি না, এখন আমি মকআপটা আনি, এই যে এটাকে আনি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পিএনজি ফাইল যখন বসাবেন একটা ডিজাইনের এর উপরে, তখন দেখবেন কি নর্মালি এমনিতেই মনে হবে যে মকআপ, রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাইব আছে। দেখছেন এখন বোঝা যাচ্ছে, মনে হচ্ছে রিয়েলিস্টিক না, ঠিক না? এই হচ্ছে বিষয়। এটাকে যদি আর একটু রিয়েলিস্টিক আনতে চান, তাহলে কি করবেন দেখেন, কন্ট্রোল অল্টার তুতে আনলক করলাম, এই দুইটাকে ধরবেন, এটাকে, এটাকে আর এটাকে ধরবেন, দুইটাকে ধরে অবজেক্ট থেকে নিচে আসেন, এই যে মকআপ, মকআপ থেকে ক্রিয়েট মকআপ, এটা শুধু 2024-এর ভার্সনে পাবেন, বাদ বাকি এক্সট্রা কোনো ভার্সনে পাবেন না। এখন এখান থেকে ক্রিয়েট মকআপ দিলে দেখেন আরো কি কি অনেকগুলো অপশন আসবে, আমি ওইগুলো সেভ করতে পারবো, দেখেন অটোমেটিকলি জেনারেট করতেছে মকআপ। এই দেখেন, এই যে দেখেন এখন যে মকআপটা হয়েছে এটা কিন্তু রিয়েলিস্টিক ফিল আসছে, দেখবেন এটা কিন্তু বিজনেস কার্ডে, এই দেখেন বিজনেস কার্ড, লেটার হেড, তারপরে এই যে দেখেন ব্যাগের উপরে, বইয়ের উপরে মকআপ করছে, কেমন লাগতেছে দেখছেন, এখন কিন্তু রিয়েলিস্টিক ফিল আসছে, একটা অরিজিনালি গেঞ্জির সাথে লেগে গেছে এটা, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এটাকে চেঞ্জ করি বিভিন্ন জায়গায়, দেখেন কি হয়, এখানে দিব বা এখানে দিব, যেখানে দিই না কেন ওটা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, বাই ডিফল্ট এখানে থাক, আমি এটাকে সেভ করি আগে, জেপিজি আকৃতিতে সেভ দেই, বারবার নাম কেন চেঞ্জ করছি জানেন, কারণ সেম নামে যদি সেভ দেই না, তাহলে ওটাকে রিপ্লেস হয়ে আরেকটা হয়ে যাবে, এই জন্য। তাহলে এটাকে মকআপ করলাম, এখন যদি আমি এই যে এগুলোতে বসাই, এগুলোতে এই যে দেখেন ওই আইডি কার্ডে না, আইডি কার্ডটা যদি আমি প্লেস করি, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি আমার প্লেস হয়ে যাবে, দেখবেন, দেখেন ওই যে ব্যাগটা আছে না, ব্যাগটাকে প্লেস করলে কিন্তু প্লেস হয়ে যাবে, দেখেন এই যে প্লেস করলাম, এই ইমেজটা আমার হয়ে যাবে, চলে আসবে, এই যে দেখেন চলে আসছে, খেয়াল করছেন, ইমেজটা চলে আসছে না, আসছে না ইমেজটা, ইমেজটা ইউজ করেন, এখন ইউজ করতে পারবেন আপনি, কোনো সমস্যা না। কোথায় ইউজ করবেন, আর্টবোর্ডটা খালি চেঞ্জ করতে হবে, যে আপনার হ্যাং করতেছে, বুঝছেন, প্রচুর ভারী সফটওয়্যার তো এরা, দাঁড়ান, না, ও হ্যাং করতেছে আর কি। তারপরে দেখেন এই যে আমি যদি এটাকে ইউজ করতে চাই, এই যে এটাকে খালি প্লেস করেন, মানে এটা ইউজ করতে হবে, এটা পরে কিভাবে সেভ দিবেন, সেভ দিবেন কিভাবে, জাস্ট একটা আর্টবোর্ড নেবেন, যে আর্টবোর্ড নিয়ে সেভ দিয়ে দিবেন। আর্টবোর্ডটা কিভাবে নেবেন দেখেন, দেখাই, এই যে আর্টবোর্ড আছে না, আর্টবোর্ড থেকে আপনি এই যে এই বরাবর একটা আর্টবোর্ড নেন, না আর্টবোর্ড না ছাড়া কিন্তু সেভ হবে না, এই বরাবর একটা আর্টবোর্ড নেন, নিছেন, এখন আপনি সেভ দেন, এই যে ফাইলে যান, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ থেকে আমি টি শার্ট ডিজাইন 2 3 দিলাম। এখন এখানে রেঞ্জ, রেঞ্জ থেকে আমি মানে 2 আর 3, সরি 3, মানে কি 2 নম্বর আর্টবোর্ড আর 3 নম্বর আর্টবোর্ড সেভ হবে, আর 1 নম্বর আর্টবোর্ড অলরেডি সেভ আছে, তাই না, এজন্য রেঞ্জ দিয়ে দিলাম, যে আমার 2 নম্বর আর 3 নম্বর আর্টবোর্ড সেভ দিয়ে দাও, ওকে করবেন, ওকে করে এই যে সেভ হয়ে গেল,
দাঁড়ান, এখানে যান, এই যে দেখেন পাইছেন সেভ, ক্লিয়ার। এই একটা মকআপ পেয়ে গেলাম, এই একটা মকআপ পেয়ে গেলাম, দারুণ না? তাহলে টি শার্ট ডিজাইনের আরো অনেক ক্যাটাগরিজ আছে। কি কি ক্যাটাগরিজ আছে দেখেন, আমি একটু দেখাই দিই, ওভারঅল একটা আইডিয়া দিই। এই দেখেন টি শার্ট ডিজাইনের কতগুলো ক্যাটাগরি আছে দেখেন। টাইপ অফ টি শার্ট, অ্যাভেলেবেল। দেখেন দেখেন কালার টি শার্ট ডিজাইন, স্টেটমেন্ট টি শার্ট, হোমার অ্যানিমেল, তারপর পেট্রোজ, ভিনটেজ, কলেজ, অপটিক্যাল, ইলাস্ট্রেশন, প্ল্যান্ট, এগুলো অনেকগুলো ক্যাটাগরিজ আছে। স্পোর্টস, ফ্যামিলি টি শার্ট, মাদার্স ডে, ফাদার্স ডে বললাম না একটু আগে, সেশনাল, হ্যাপি, কি হবি টি শার্ট, ঠিক আছে। এগুলো অ্যাভেলেবেল ক্যাটাগরিজ আছে, আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করে করে একটু আইডিয়া নেবেন। বিভিন্ন টাইপোগ্রাফি টি শার্ট আছে, দেখেন এই যে টাইপো, টি শার্ট ডিজাইন দেখেন, এই যে দেখেন এইগুলো টাইপোগ্রাফি, এগুলো বিভিন্ন দেখেন একদম ইজি টাইপোগ্রাফি টি শার্ট গুলো দেখেন, এই যে আকার টাইপসের এইগুলা, এই জন্য বলে টাইপোগ্রাফিটা শিখেন। এই যে এই যে এই যে আমি চাইছিলাম যে ভিডিওতে আরো কিছু টাইপোগ্রাফি টি শার্ট দেখাবো, ভিডিও অনেক লং হয়ে গেছে, আপনাদের মাথা হ্যাং করতেছে, আমি চাচ্ছি না যে আর আগাই। কারণ দেখেন এই যে দেখেন এই যে টাইপোগ্রাফি বোল্ড টাইপের, এগুলোকে কিভাবে করে বা কিভাবে অ্যাড করে, এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে। এই যে দেখেন এইগুলো আমি অন্য একদিন ক্লাস নিব, দরকার হয় অন্য একটা চ্যাপ্টারে টাইপোগ্রাফির যখন ক্লাস নিব, তখন টাইপোগ্রাফির মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনারা। এগুলো জাস্ট টি শার্টে খালি অ্যাপ্লাই করে দিবেন। টি শার্টে অ্যাপ্লাই বুঝছেন না কিভাবে অ্যাপ্লাই করে দিবেন? জাস্ট টি শার্টের একটা সাইজ দিবেন, নিয়ে পিএনজি অ্যাড করে দিবেন, হিসাব ক্লিয়ার। লোগো বানানো যেটা মানে যে কোনো ডিজাইন পিএনজি আকারে টি শার্টে অ্যাপ্লাই করে দিবেন, ওই যে 1500 বাই 18 আর্টবোর্ড, ওটা নিয়ে পিএনজি আকারে সেভ দিয়ে আর্টবোর্ডে অ্যাপ্লাই করে দিবেন, হয়ে গেল টি শার্ট। ঠিক আছে, তো ওকে, আপনারা টি শার্টের ক্লাস কালকে প্র্যাকটিস করবেন, বিভিন্ন টি শার্ট পাবেন, টাইপোগ্রাফি পাবেন, যেটাই পান না কেন বোল্ড টাইপের। এই যে দেখেন আপনাদের কিছু প্র্যাকটিস দরকার হয় দিব আমি। এই যে দেখেন এটা চাইলে প্র্যাকটিস করতে পারেন, এই যে নেভার গিভ আপ, তো তারপরে এই যে ধরেন যে এই যে ট্রাভেলার, ঠিক আছে। তারপরে এই যে দেখেন এটা তো পারবেন, এটা তো একদম ইজি তাই না? লেটস রান অ্যাওয়ে, একদম সিম্পল, টি শার্টে অ্যাড করে দিবেন শুধু। ওকে, তো ঠিক আছে, ওকে, আপনারা প্র্যাকটিস করেন।